ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি টাকা ট্রান্সফার করেন, আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা, অতিরিক্ত চার্জ। এটা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে নতুনভাবে আপডেট করেছে। আপনি যদি বিকাশ, নগদ বা উপায় অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে ট্রান্সফার করেন, আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে। এটা কিন্তু পূর্বে ছিল না। ভিসা গেটওয়ের জন্য এই চার্জটি নিচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে দেখাবো এবং যে অতিরিক্ত চার্জ নিচ্ছে এটাও কিন্তু লাইভ প্রুফ দেখাবো। বিকাশ কিন্তু ঠিকই ১,০১২ টাকা ৫০ পয়সা নিচ্ছে, নগদ ১৫ টাকা নিচ্ছে। এটার সাথে আবার ডাচ বাংলা ব্যাংক নতুন করে অতিরিক্ত টাকা দিচ্ছে। একেবারে খুবই একটা বাজে অবস্থা। ডাচ বাংলা ব্যাংকে আলাদা করে আপনাকে টাকা দিতে হবে, আবার বিকাশকে আলাদা করে টাকা দিতে হবে। আমি কিন্তু এটার কারণে অলরেডি ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়েছি। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে কোনো ট্রান্সফার করছি না। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর বিকাশ টু ব্যাংক অপশনে যাওয়ার পর ভিসা অপশনটি সিলেক্ট করে আমার ডাচ বাংলা ব্যাংকের ১৬ সংখ্যার ডেবিট কার্ড নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করছি। এখানে আমি ৫০ টাকা ট্রান্সফার করা দেখাবো। আবার আমি পরবর্তী অপশনে ক্লিক করছি। এখানে কিন্তু আমার ভিসা ডেবিট কার্ডের ট্রান্সফারের বিকাশের চার্জ দেখাচ্ছে। বিকাশের পিন বসিয়ে আমি যদি এখন বিকাশ অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করি, আমার টাকায় কিন্তু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। নেক্সাস পে অ্যাপে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অপশনে ডাচ বাংলা ব্যাংক থেকে ২৩ টাকা চার্জ নিচ্ছে। আমি এখন যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, আমাকে আলাদা করে ২৩ টাকা চার্জ দিতে হচ্ছে। ৫০ টাকা ট্রান্সফার করলাম, আমাকে এটার জন্য ২৩ টাকা এবং বিকাশে আলাদাভাবে একটা চার্জ নিচ্ছে। টোটালি আমি যদি প্রতিবার ট্রানজ্যাকশন করি, ধরুন আপনি এখন ৫০ টাকা ট্রান্সফার করলেন, এটার জন্য ২৩ টাকা দিতে হলো। আপনি যদি ১০,০০০ টাকাও ট্রান্সফার করেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আলাদা করে আপনাকে ২৩ টাকা চার্জ দিতে হবে। এটা কিন্তু একটা অতিরিক্ত চার্জ। ভিসা গেটওয়ের জন্য ডাচ বাংলা ব্যাংক চার্জ নিচ্ছে। অনেক ব্যাংকে কিন্তু এই চার্জটা নেয় না। এটা মনে করব যে খুবই একটা বাজে অবস্থা। অনেকে এটার কারণে ব্যবহার করতে চাইবে না বা ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। প্রয়োজন ছাড়া এটা খুবই কম ব্যবহার হবে বর্তমানে। যদিও ভিসা গেটওয়ে ব্যবহারের অপশনটি অনেক সুবিধাজনক ছিল। অনেকে এই অপশনটি ব্যবহার করত। এই চার্জের কারণে অনেকে কিন্তু ব্যবহার করতে আর চাইবে না। কারণ আলাদা করে আমাকে চার্জ দিতে হচ্ছে ২৩ টাকা প্লাস বিকাশের চার্জ দিতে হচ্ছে। এটার কারণেই কিন্তু অনেকে ডিনাই করবে। ডাচ বাংলা ব্যাংকের এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালো লাগেনি। আমি কেন অতিরিক্ত ২৩ টাকা চার্জ দেব? ভিসা গেটওয়ে অন্যান্য ব্যাংকেরও ব্যবহার করছি। তারা কিন্তু ঠিকই চার্জ নিচ্ছে না। আপনাদের কেমন লেগেছে মতামত জানাবেন। ব্যাংকিং বিশ্বের নতুন আপডেটগুলো পেতে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।